সবাইকে আমন্ত্রণ আমার ইংল্যান্ড প্রবাসী রান্নাঘরে। আজকে আমি রান্না করব আলু দিয়ে গরুর মাংস। রান্নার জন্য প্রথমে কড়াই দিয়ে দিই। কড়াইয়ের উপরে তেল গরম করি। তেল গরম করার পরে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিই। আর পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে, এর মধ্যে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিব। এরপর সবগুলো একসাথে নাড়াচাড়া করব খুব ভালো করে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিই। আর ঢেকে দেওয়ার কারণ হলো এর ফ্লেভার, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা রান্না করার সময় আপনারা বুঝতে পারবেন। এরপর আমি কিছুক্ষণ ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেই। তারপরে যখন পেঁয়াজটা নরম হয়ে আসে আমি পেঁয়াজের মধ্যে পানি দিয়ে দিই, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এরপরে এখানে 2 চামচ ঝালের গুঁড়া দিয়ে দিই। আর যেহেতু আমার ঝাল খেতে ভালো লাগে, তো আমি এজন্য একটু ঝালের গুঁড়া বেশি করে দিয়েছি। তারপরে এখানে হলুদের গুঁড়া, তারপরে জিরা গুঁড়া দিয়ে দিই। আর এগুলো দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করি। আদা আর রসুন পেস্ট করে রেখেছিলাম। এখানে এখন 2 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা বাটা দিয়ে দিব। আর এগুলো সব মশলা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাটা খুব ভালো করে মিশে যায় আর মশলাটা কষানো যেন খুব ভালো হয়। গরুর মাংস রান্না করার সময় খেয়াল রাখতে হবে যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয় আর মাংসটাও খুব ভালো করে কষানো হয়। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিই। লবণ দেওয়ার পরে আবার নাড়াচাড়া করি, আর নাড়াচাড়া করার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিই। মশলাটা অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে কষাবেন, তাহলে এর ফ্লেভারটা অনেক ভালো থাকে। এরপর আমি একটু নাড়াচাড়া করি, তারপরে আবার একটু ঢেকে দিই। আমরা যখন মশলাটা কষাবো খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়, এজন্য আমি বারবার নাড়াচাড়া করছিলাম। আর যখন কষানো হয়ে যাবে, তেলটা যখন মশলার উপরে উঠে আসবে, তখন বুঝতে হবে যে এখন কষানো হয়ে গিয়েছে। তখন আমি ধুয়ে রাখা মাংসগুলো এই মশলার মধ্যে দিয়ে দিই। আর দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করি। এরপরে তরকারিটা ঢেকে দেই। আর এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা ছেড়ে যায়, সেই পানিটা দিয়েই মাংস খুব ভালো করে কষাই। আর আমি বারবার নাড়াচাড়া দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। আর মাংসটা প্রায় কষানোর শেষের দিকে, আর মাংস কষানো হলে তখন বুঝতে হবে যে কিভাবে যখন তেলটা উপরের দিকে উঠে আসবে, ঠিক ওই মুহূর্তে বুঝতে হবে যে মাংসটা কষানো হয়ে গিয়েছে আর এখন তেল প্রায় উপরের দিকে উঠে এসেছে। তো আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখন কষানো পুরোপুরি কমপ্লিট। আমি বারবার নাড়াচাড়া দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। আর যখন মাংসটা ভালো করে কষানো হবে, এর মধ্যে আমি আলু দিয়ে দিব। আলু দেওয়ার পরে আমি তরকারিটা খুব ভালো করে নাড়াচাড়া করব, যাতে মশলাগুলো আলুর মধ্যে যায়। আলু আর মাংস খুব ভালো করে মিক্সড করার পরে আমি এখানে গরম পানি দিয়ে দিই। আগে আমি গরম পানি করে রেখেছিলাম। আর যতটুকু পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণ মতো রেখে আমি এখানে পানি দিয়ে দিই তরকারির মধ্যে। পানি দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করি, আর নাড়াচাড়া করার পরে আমি ঢেকে দিই। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখি যে মাংসের কী অবস্থা। এরপরে আমি আরেকবার নাড়াচাড়া করি, তারপরে আবার ঢেকে দিই। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করি আর তারপরে ঢেকে দিই। আর এখন আমার রান্না শেষ। আর আজকের এই গরুর মাংস রান্না অনেক মজাদার হয়েছে। আপনারা অবশ্যই রান্না করবেন এবং আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।